এটা একটা পোস্ট, একটা স্কুল, সুতরাং এটার প্রতি প্রত্যেকেরই একটা আগ্রহ এই পোস্টটা নেওয়ার জন্য। আমি নাম বলবো না। তারপরে কিন্তু জেনারেলি পাবলিক কেউ কিন্তু তাদের প্রতি কিছু আছে সংখ্যায়, আর কিছু তাদের পক্ষে। হক সাহেব একদিন আমাকে একটা নিভৃতে একটা জায়গায় নিয়ে বললেন, বাবা, তোমার বাবা স্কুলটা 1943 স্কুলটা এখানে ছিল, এখানে নিজে করে নেয়, অন্যেরা নিয়ে স্কুলটা 1943 সালে স্কুলটা করে, তুমি যদি হাল না ধরো এটা ঠিক দেন। যাই হোক, এটার ভাঙা করা। আমি বলে দেখেন, এটা অনেক, এই কাজটা অত্যন্ত দুরূহ কাজ, পাবলিক ফান্ড না। উনি আমার হাত বলে করে না, আমার করতে এই হচ্ছে। তারপরে আমি লেনে গেলাম। এরপরও আমার যাচাই বাছাই কত। আমার মামার বাড়ি হইলো এই বারোপাড়া বিজেপি। আমি মাঝখানে ক্লাস 8 আমি বাগমারা হাই স্কুলে পড়ছি। তারপরে বারেক সাহেব আমার ছাত্র, আকাশ তারপরে তখন আমি আকাশ সাহেবের জন্য আমাদের যে বাংলাদেশ ইয়া আছে না, কিনা বলে আমাদের সমিতি আছে, এটা সহসভাপতি, আমি শিক্ষক সমিতি। তখন আমি ওনার কাছে এই দিক দিয়ে আমি এই মগবাড়ি ওই ওনার কাছে সকালে গেলাম। স্যারের পরামর্শ নেওয়া যায়, স্যার এত বড় গুরু দায়িত্ব, আমি অল্প বয়সী, একখানে আমি অল্প বলতে গেলে খুব অল্প বয়সী, আমি পারবো সামলাতে। তারপরে ওনার কাছে সকালবেলা গেছে। বয়স কত ছিল স্যার আপনার? বয়সটা খুব বেশি না, যাই হোক, আমি তো পরে হিসাব করবো, হঠাৎ করে বলা ঠিক হবে না। তারপর ওনার কাছে গেলাম, তো উনি বলে কি জন্য এসে ভুবন? আমি বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনার কাছ থেকে আপনার একটা আদেশ বা আপনার একটা মূল্যবান আমাকে একটা উপদেশ দিবেন, এদের জন্য আসছে। তখন স্কুলে যখন কথাটা বললাম যে এই তখন চুপ করে গেলেন। তো কাজটা, আমিও তো হেডমাস্টার, কাজটা অত্যন্ত গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব। আর আমাদের দেশের ব্যাপার হলো স্কুলগুলি তো গভর্নমেন্ট ইয়ে না, এগুলি তো পাবলিকলি। এখানে কমিটি আছে, এখানে কমিটির সব লোক একরকম। তো সেখানে আছে। তবে তুমি যদি তোমার পথে থেকে, তোমার সততায় থেকে তুমি যদি নিষ্ঠার সাথে চলো, তুমি সাকসেসফুল হবে। আমারে উনি দোয়া করলেন যে যাও, করো এবং আল্লাহর নামে কাজ শুরু করো। এই ওনার কাছ থেকে যাইয়া দূরে যাইয়া তারপরে আইয়া ঢুকলাম। এখানে সরাইয়ে উত্তরে আই অনেক কিছুই গেছে, কিন্তু হয়। আর ব্যাপার হইলো আমাদের এখানে পাবলিক তো আর সব একরকম। তবে আরেকটা কথা বলি, কিছু মনে করবে না, তখনকার যে কমিটিতে যে সমস্ত যারা ছিলেন সত্যিই তারা অপূর্ব। যেমন ব্রজবাবু, ওই নাম জানো কিনা, যেমন এই সুলতান আহমদ কালামিয়া সাহাব, বাড়ি হইল ইয়াতে। তারপরে উনি আরেকজন তো আমার কি বলবো, এটা বলার অবস্থা না, আমার চোখের জলাইয়ে, বল্লভপুর চেয়ারম্যান সাহেব, উনি আমার যেটা বলতেন, আমি ওনারা যেটা কই, উনিও আমার যেটা বলতেন। তারপরে চিন্তারণ বাবু, বলতে গেলে কি কত নাম বলবো। তারপরে গরু কবিরাজ, কি বাঁকড়াবাজার গরু কবিরাজ, উনিও দূরে থেকে না থাকলেও আমাকে সাহায্য করছে। আরেকজন আছিল আনন্দ আর আগানা করেন। হ্যাঁ, ইয়া কি নাম? হ্যাঁ, এই তো তুমি সব নাম, আমার সব নাম মনে আছে। এই এরা ওনারা যে আমাকে কিভাবে সাহায্য করছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে একটা জিনিস হলো, আমি অর্থের পিছনে ঘুরি না, অর্থটা আমি বড় মনে করি না, এটা আমি বলতে পারি। আমি এটাই বলতাম, মানি ইজ নট হানি ইন অল কেসেস। টাকাটা সব ক্ষেত্রে মধু না। আবার এক কথা টাকারে আবার সেকেন্ড গড হবো, কিন্তু আমি এটারই কিছু ছিলাম। আমি বলতে গেলে কি বলবো, এটা বলাটা, আমি নিজের কথা বললে এটা অপরাধ হয়। আমি ছেলেদের জন্য, আমার তো মেয়ে নাই, 3 ছেলের জন্য আমার
যা করার আমি মডার্ন স্কুল থেকে শুরু করে যা করা আমি আল্লাহ করাইছে আমি সব আমি নিজেই তাদের টিচিং দিয়েছি আর সবচেয়ে অবদান হইলো আমার ওয়াইফের ছোটবেলাতে মডার্নে নিয়ে ভর্তি করতে আমি বলি একটা ছেলের যদি ফাউন্ডেশন একটা বিল্ডিং করলে যে তার ফাউন্ডেশন শক্ত না হয় তাহলে লাভ পেলে এই বিল্ডিং করে কোনো লাভ হবে কোনো লাভ হবে না তার ভিত্তি করতে হবে এই জন্য মডার্ন স্কুল থেকে যেতে ভর্তি করছি একটা মাইটটা গোটাতে আসছিলাম মাটির ঘরে থাইকা এইখানে থাইকা ওদের হয়তো ভাই আমি একটা স্মরণ করি স্যারের একটা হ্যাঁ বলো তুমি বলো আমি তো বলতে আছি। আমি যখন স্কুলে থাকতাম তখন তো স্যারে আমার জন্য যথেষ্ট করছে কিন্তু কলেজ জীবনে নিশ্চয় কলেজে যখন পড়তাম কলেজ জীবনে আমি ফর্ম ফিল আপ দেওয়ার মতো আমার ওইটুকু অ্যাবিলিটি ছিল না এই স্যার নিজেই আব্বার নিয়ে আমার নিয়ে গাড়িতে করে দেয় ওইখানে মেহেরি বাবু প্রিন্সিপাল ছিল মির স্যারের কাছে গিয়ে বলছে এটা ছেলেটা আমার তখন স্যার ওইখান থেকে আমার স্টাইফেন্ড দিছে প্লাস মানে কি বলবো পরীক্ষা কারেক্ট করে মানে এই অবদানটা স্যার আমি আজ উনি নিজে গেছে নিজে রিক্সা করে গেছে ইভেন আমার আব্বারে বলছে যে না এখন আপনার কিছু করতে হবে না যা কিছু আমি করতাম